ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির। এই ভিডিওতে আমি দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে সাকিব আল হাসানের ভাগ্যে কি আছে সেটা আজকে নির্ধারিত হয়ে যাবে, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে বা টেস্ট দলের জন্য বাংলাদেশ যে পাকিস্তানের সাথে দুইটা টেস্ট ম্যাচ খেলবে সেইখানটায় সেই সিরিজের জন্য আজকে দল ঘোষণা করা হবে। তো আমি শুরুতেই টেস্ট দল সম্পর্কে একটু কথা বলি। সেটা হচ্ছে দেখেন, সর্বশেষ আমরা যখন টেস্ট ম্যাচ খেলেছিলাম সেটা শ্রীলঙ্কার বিপক্ষে, দুইটা ম্যাচে আমরা দুটাতেই খুব বাজেভাবে হেরে গেছি। প্রথম ম্যাচটাতে আমরা 300+ রানে হেরেছি এবং দ্বিতীয় ম্যাচটাতে আমরা প্রায় 100 বা 150+ রানে এরকম একটা রানে আমরা হেরে গেছি। তো ওই দুইটা ম্যাচে আমরা যেই একাদশ নিয়ে খেলেছি বা ওই দুইটা টেস্ট ম্যাচে আমাদের যেই স্কোয়াড ছিল সেখান থেকে যে খুব একটা পরিবর্তন হবে সেটা আমার কাছে মনে হয় না। দেখেন, মাহমুদুল হাসান জয়, জাকের হাসান এরা হয়তো থাকবেন, সাদমান ইসলাম হয়তো থাকতে পারেন, মমিনুল হক সৌরভ থাকবেন, আমাদের অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি থাকবেন, সাকিবুল হাসান থাকবেন, লিটন কুমার দাস থাকবেন, শাহাদাত হোসেন দীপু তাকেও কিন্তু রাখা যেতে পারে, আমার কাছে মনে হয় তিনিও থাকবেন। এবং আপনি যদি সেই ম্যাচগুলো দেখেন সেখানে দেখা যাবে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম এরা দুইজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলেছেন এবং পেসার হিসাবে খেলেছেন খালেদ আহমেদ এবং আরেকজন পেসার খেলেছেন। তো আমার কাছে মনে হয় এই রকমেরই একটা দল হবে, এর থেকে বাহিরের কোনো কিছু হবে না। এইবার আপনি যদি এই দলে সাকিব আল হাসানের কিন্তু অন্তর্ভুক্তিটা আমার কাছে মনে হয় না তাকে বাংলাদেশ দল কি করতে পারে সেটা এখনো পর্যন্ত আমার বোধগম্য নয়। তবে সূত্রের মারফত আমরা যতটুকু জানতে পেরেছি সাকিব আল হাসান খেলবেন, তবে তিনি কানাডা থেকে তিনি সরাসরি পাকিস্তানে চলে যাবেন এবং এরকমের একটা আলোচনা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সাকিব আল হাসানের হয়েছে। তো সেই ক্ষেত্রে তার যে এনওসি পত্র সেটা আপনার কানাডা লিগের জন্য সেটা 12 তারিখ পর্যন্ত, 13 তারিখে তিনি বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়ার কথা। এখন বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়ার কথা 13 তারিখ, কিন্তু বাংলাদেশ দল আবার 12 তারিখেই পাকিস্তান চলে যাবে। এখন পাকিস্তান বাংলাদেশ দল কেন চলে যাবে, এত আর্লি কেন চলে যাবে? পাকিস্তান বাংলাদেশ দল 5 দিন হাতে রেখে চলে যাবে। কেন চলে যাবে? কারণ বাংলাদেশের যে কোচ আছে যারা বিগত 40 থেকে 50 দিনের মতন একটা ভ্যাকেশন টাইম পার করেছেন, একটা ছুটি কাটিয়েছেন, তারা ঘুরতে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন। তো তাদের সেই ছুটিটা শেষ করে তারা বাংলাদেশে আসার কথা ছিল। বাংলাদেশের এই বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। তারাও তাদের নিজ নিজ গন্তব্য বা নিজ নিজ দেশ থেকে তারা পাকিস্তানে পৌঁছে যাবেন এবং সেখানটায় ক্রিকেটারদেরকে নিয়ে একটা অনুশীলন ক্যাম্প হবে এবং তারপর বাংলাদেশ দল হয়তো মূল ম্যাচ খেলতে নেমে যাবে। তো সাকিব আল হাসানের যে ব্যাপারটা সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরবেন না। যেই সাকিব আল হাসান তিনি কানাডাতে থাকতে পারেন, তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারেন, তিনি শ্রীলঙ্কায় থাকতে পারেন, তিনি পৃথিবীর সব দেশ ঘুরে বেড়াতে পারেন, সব দেশ থেকে বাংলাদেশে আসতে পারেন, কিন্তু এই একটা সময় তিনি বাংলাদেশে আসতে পারবেন না। যদিও শুরুতে এরকমের একটা আলোচনা হয়েছিল যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই রকম আগের মতন সেই আপ্যায়নটা করবে কিনা, আগে যতটা জামাই আদর তাকে করা হয়তো সেই রকম কোনো কিছু করবে কিনা। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আমার কাছে মনে হয় এটা আজকে ক্লিয়ার হয়ে যাবে যে সাকিব আল হাসান টেস্ট সিরিজে থাকছেন পাকিস্তানের বিপক্ষে এবং তিনি বাংলাদেশে আসবেন না, তিনি সরাসরি চলে যাবেন পাকিস্তানে। এবার তার কারণগুলো আমি উল্লেখ করি কেন তিনি বাংলাদেশে আসবেন না। তিনি তথাকথিত স্বৈরাচার যে সরকার ছিল বাংলাদেশে, আওয়ামী লীগ, তাদের অন্তর্ভুক্ত একজন এমপি ছিলেন এবং তিনি যখন এমপি দায়িত্বটা নিয়েছেন গত 6-7 মাস আগে, তারপর থেকে কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা ছিল। অন্তত রাজনৈতিক এই সাইটে তিনি অভিজ্ঞ নন, তবুও তিনি এই দায়িত্বটা নিয়েছেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর যখন তার দলের এই অবস্থা, তখন তিনি জনরোষের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, মানে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ তার উপর দিয়ে মানুষ করছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে আসতে চান না, কারণ সাকিব আল হাসান ইতিমধ্যেই একটা খবর বেরিয়েছে যে সাকিব আল হাসান প্রায় 1 কোটি টাকার মতন কাকড়া ব্যবসায়ীদের টাকা মেরে দিয়েছেন, এটাও একটা অন্যতম কারণ। তো সাকিব আল হাসান আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার কারণে, আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির কারণে তিনি হয়তো বাংলাদেশে আসবেন না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হয়তো জানিয়ে দেওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন না, কারণ বাংলাদেশ সাকিব আল হাসান বাংলাদেশে আসার আগেই পাকিস্তানে পৌঁছে যাবে। এটা একটা ভ্যালিড একটা কারণ তারা দেখিয়ে দেবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কারণ নয়। যেহেতু আমরা জানি শুধু সাকিব আল হাসান না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই অনেকে গা ঢাকা দিয়েছেন। অনেকে নাজমুল হাসান পাপনের বেশ কয়েকটা ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে তিনি লন্ডনের কোনো একটা রেস্টুরেন্টে খাবার নেওয়ার জন্য সস্ত্রীক
অপেক্ষা করছেন, এটা সিসিটিভি ক্যামেরা থেকে সেই ছবিটা নিয়ে সেটা ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। তো যখন বোর্ড প্রেসিডেন্টই বাংলাদেশে আসতে পারছেন না, বোর্ডে যেতে পারছেন না, তখন সাকিব আল হাসান কীভাবে যাবেন? তাই যাই হোক, এই কারণে তিনি আসবেন না। এবং আরও একটা বিষয়, এটা শুরুর দিকে আলোচনা হয়েছিল যে সাকিব আল হাসানের হয়তো ক্রিকেট কেরিয়ারটা এখানটায় থমকে যাবে, কারণ ছাত্র জনতার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে সাকিব আল হাসান কোনো ভূমিকা রাখতে পারেননি, বরং তাকে এটা নিয়ে প্রশ্ন করায় তিনি আরও উল্টো প্রবাসীদেরকে একটা প্রশ্ন করেছেন যে আপনারা দেশের জন্য কি করছেন। যদিও সেই প্রশ্নটা একজন প্রবাসী করেছিল, তার উত্তরে সাকিব আল হাসান এই কথা বলেছেন। তো এই কারণে সাকিব আল হাসান এখন জনরোষের ভিতরে পড়ে আছেন, এই কারণে তিনি দেশে আসবেন না। তবে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হবে সাকিব আল হাসান দেশে আসার আগেই বাংলাদেশ দল যেহেতু বাংলাদেশ থেকে চলে যাবে, সেই কারণে সাকিব সরাসরি কানাডা থেকে পাকিস্তানে যোগদান করবেন এবং তিনি টেস্ট সিরিজে আমার কাছে মনে হয় তিনি থাকবেন। তো সাকিব আল হাসানের ভাগ্যটা এখন প্রত্যেক সিরিজ বাই সিরিজ নির্ধারিত হবে, আগের মতন হবে না হয়তো। আসিফ মাহমুদ, যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, তিনি হয়তো বিষয়গুলো দেখবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ দল সম্পর্কিত সর্বশেষ আপডেট। আপনার কাছে কি মনে হয় সাকিব আল হাসান সম্পর্কে এবং বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন।